উদাহরণ নেবেন, এই যে স্পেন, স্পেনের নাম শুনেছেন? স্পেনের নাম হয়তো সবাই শুনেননি, কিন্তু মেসির নাম তো সবাই শুনেছেন নাকি? যুবক সমাজ শুনুনি, মেসি একটা প্লেয়ার আছে, একটা ক্লাবে খেলে, সেই ক্লাবের নাম হচ্ছে বার্সেলোনা, এবং আরও ক্লাব আছে রিয়াল মাদ্রিদ। এই ক্লাবগুলো যেই দেশে অবস্থিত সেই দেশের নাম হচ্ছে স্পেন। এবার বুঝতে পারলেন স্পেন কোন দেশ? সৌদি আরবে আমরা দেখি, সৌদি আরবের যুবকেরা, আমার খুব আফসোস হয়, কষ্ট হয়, শরীরে রোম শিউরে ওঠে, যে আরব দেশের এই সমস্ত যুবক, এই সমস্ত কিশোর, তারা মেসির 10 নম্বর গেঞ্জি ইউজ করে। প্রচুর মেসির ভক্ত আছে সৌদিতে, রোনালদোর গেঞ্জি ইউজ করে, মেসির গেঞ্জি ইউজ করে, এবং তারা বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এই সমস্ত ক্লাবের খেলা নিয়ে সর্বদা মত্ত থাকে। যেমন আমাদের যুব সমাজ বিপিএলের খেলা নিয়ে মত্ত থাকে, বিপিএলের জুয়ায় মত্ত থাকে। তো আমি আফসোস হই, কোন জায়গায় কষ্ট পাই, যেই সমস্ত যুবক জানে না, আশ্চর্যের বিষয়, এই সমস্ত যুবক জানে না যেই সমস্ত ক্লাবের, যেই সমস্ত প্লেয়ারের খেলা নিয়ে তারা আনন্দ করতেছে, সময় নষ্ট করতেছে, ওই সমস্ত ক্লাব, ওই সমস্ত প্লেয়াররা যেখানে খেলে, সেই মাটি, সেই সরজমিনের মালিক একদিন মুসলমানেরা ছিল। শুধু তাই নয়, অনেক বড় বড় ইমাম এই জমিন থেকে এসেছে। তাফসিরে কুরতুবির নাম শুনেছেন? তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি স্পেনের ইমাম। কুরতুবাকে ইংরেজিতে বলা হয় কর্ডোভা। ইংরেজিতে যেটা কর্ডোভা, সেটি আরবিতে কুরতুবা। ওই কর্ডোভা শহরের ইমাম হচ্ছেন তাফসিরে কুরতুবির লেখক ইমাম কুরতুবি, স্পেনের ইমাম। হাফিজুল মাগরিব ইবনু আব্দুল বার 463 হিজরিতে মারা গেছেন। তাকে বলা হতো মাগরিব বা স্পেনের হাফেজ, বিখ্যাত ইমাম। মুয়াত্তা মালিকের দুইটা ব্যাখ্যা গ্রন্থ তিনি লিখেছেন। মুয়াত্তা মালিক, ইমাম মালিকের লেখা হাদিস গ্রন্থ, যার দুইটা ব্যাখ্যা গ্রন্থ হাফেজ ইবনু আব্দুল বার লিখেছেন। তার বাড়ি হচ্ছে স্পেনে। ইবনু হাজাম আন্দালুসি, বিখ্যাত ইমাম, তার শত শত বড় বই আছে, আল মুহাল্লা, যেই বই ছাড়া উলামায়ে কেরাম ফতোয়া দিতে পারে না, সেই বইয়ের লেখক ইবনু হাজাম আন্দালুসি হচ্ছেন স্পেনের ইমাম। আব্দুল হক আল ইশবিলি, বিখ্যাত মুহাদ্দিস, তার বহু বই আছে আহকামের উপর লিখিত, যেই বইগুলোর পরবর্তীতে ইমামেরা ব্যাখ্যা করেছে, তিনি হচ্ছেন স্পেনের ইমাম। এইভাবে যদি স্পেনের ইমামদের নাম বলতে থাকি তো শেষ করা যাবে না, কিন্তু মুসলমানেরা তাদের ইতিহাস জানে না। তো ওই স্পেন মুসলমানেরা হারিয়ে ফেলেছে। যে বাইতুল মাকদেস ফিলিস্তিন, সে বাইতুল মাকদেস এখন পর্যন্ত মুসলমানেরা 2 বার হারিয়েছে। যেই বাইতুল মাকদেস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে এসে বিজয় করেছিলেন, বিজয় লাভ করেছিলেন। তার গোলাম ছিল উটের পিঠে, তিনি ছিলেন পায়ে হাঁটা অবস্থায়। এত বিশাল খলিফা যে বাইতুল মাকদেস বিজয় করেছেন, সেই বাইতুল মাকদেস মুসলমানেরা কয়বার হারিয়েছে? 2 বার হারিয়েছে। একবার সালাহুদ্দিন আইয়ুবির মাধ্যমে আল্লাহ উদ্ধার করিয়ে দিয়েছেন, আর একবার এখনও মাকবুজ, এখনও ইহুদি জায়নবাদী জায়নিস্টদের হাতে আছে। আমার বলার উদ্দেশ্য কি ছিল? আমার বলার উদ্দেশ্য হচ্ছে, যেই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, যেই কোরআন সাহাবা ইকরামের যুগে ছিল, যে হাদিস আল্লাহ রাসূলের যুগে ছিল, যে হাদিস সাহাবা ইকরামের যুগে ছিল, সেই কোরআন, সেই হাদিস কি এখন নাই? সেই হাদিস, সেই কোরআন এখনও আছে, কিন্তু দাওয়াতের সেই স্রোত, দাওয়াতের সেই গতি, দাওয়াতের সেই স্পিড, ইসলামের সেই গতি এখন কেন নাই? প্রশ্নটা মনে হয় আমি বুঝাতে পারিনি। আমি আবার আপনাদের সামনে প্রশ্ন রাখি, যদি বুঝাতে না পারি আমার সাথে কথা বলবেন। জনগণ তো আপনারা আছেন, কথা বলতে তো কোনো সমস্যা নেই, না সমস্যা আছে? বুঝতে না পারলে বলবেন বুঝতে পারিনি। ইসলামের যে গতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল, সেই কোরআন, সেই হাদিস এখনও থাকার পরেও সেই গতি কেন নাই? প্রশ্ন কি ঠিক না বেঠিক? ঠিক। এই প্রশ্নের উত্তর আমাকে এবং আপনাকে খুঁজতে হবে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি যে দাওয়াতি পথে মানুষ কেন দাওয়াত গ্রহণ করে না, সত্য কেন জানতে পারে না, জানতে পারলেও কেন গ্রহণ করতে চায় না, এর কারণ কি হতে পারে? প্রথম কারণ হচ্ছে, দাওয়াতি পদ্ধতিতে আমাদের ভুল আছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দাওয়াতি কাজ করেছেন, আমাদের যুবকেরা সেই পদ্ধতিতে দাওয়াতি কাজ করে না।
আমরা আলেম ওলামারা সেই পদ্ধতিতে দাওয়াতি কাজ করি না। তার মধ্যে 1 নম্বর ত্রুটি, একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করি। সহিহ বুখারীর একদম প্রথম অধ্যায়ে হাদিস পাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে এসে পবিত্র কোরআনের ওহী নিয়ে আসলেন, ইকরা ইকরা ইকরা, পড়ো মুহাম্মদ, পড়ো মুহাম্মদ, পড়ো মুহাম্মদ বলে যখন তাকে সজোরে চেপে ধরলেন এবং ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক এই 5টি আয়াত যখন তাকে দিয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নতুন অভিজ্ঞতায় ভীত সন্ত্রস্ত হয়ে তাড়াতাড়ি বাসায় ফিরে এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা চাদর দাও, চাদর দাও, চাদর দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় পাচ্ছি যে আমি মারা যাব, আমি আমার জীবন নিয়ে আশঙ্কায় আছি, আমাকে চাদর দাও। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কাল্লা ওয়াল্লাহি, কখনো নহে, আল্লাহ সুবহানাহু তাআলার কসম, কাল্লা ওয়াল্লাহি, কখনো নহে, আল্লাহ সুবহানাহু তাআলার কসম করে আমি বলতে পারি, লাই ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই কখনোই আল্লাহ সুবহানাহু তাআলা আপনার ক্ষতি করতে পারেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে কখনোই অপমান অপদস্থ করতে পারেন না। কসম করে এত দৃঢ় বিশ্বাসের সাথে একজন মহিলা একজন নবীকে অভয় বাণী দিচ্ছে। এই অভয় বাণীর পিছনে, তার এই দৃঢ় বিশ্বাসের পিছনে কারণ কি থাকতে পারে? সেই কারণগুলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলতেছেন। সেই কারণগুলো কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি হয়তো ভাববেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলবেন যে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ কখনোই অপমান করতে পারেন না, কেননা আপনি হেরা গুহায় বসে আল্লাহর ইবাদত করতেন। সারা আরব যখন জাহিলিয়াতের অন্ধকারে ডুবেছিল, মানুষ যখন মদ পানে ব্যস্ত ছিল, তখন আপনি কোনোদিন মদ পান করেননি। সারা আরবে যখন জেনার রমরমা বাণিজ্য চলতেছিল, তখন আপনি কোনোদিন জেনায় লিপ্ত হননি। এই বৈশিষ্ট্যগুলো হয়তো বলবেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু এগুলোর একটাও তিনি বললেন না। তিনি বললেন না যে আপনি হেরা গুহায় বসে যে আল্লাহর ইবাদত করেছেন, এই জন্য আল্লাহ আপনার ক্ষতি করবেন না, এ কথা তিনি বললেন না। তিনি কি বললেন? ইন্নাকা লা তাসিলুর রাহিম, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনার ক্ষতি করবেন না, কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। 2 নম্বর, ওয়া তাহমিলুল কাল, আপনি যে নিজের বোঝা উঠাতে পারে না, অচল হয়ে গেছে, বেকার হয়ে আছে, সেই অচল বেকার ব্যক্তির বোঝা আপনি বহন করেন, দায়িত্ব আপনি গ্রহণ করেন। ওয়া তুকসিবুল মাদুম, যার কিছুই নাই তাকে আপনি সাহায্য সহযোগিতা করেন। ওয়া তাকরিদ দাইফ, মেহমান আসলে মেহমানকে আপনি সম্মান করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, পৃথিবীর মানুষ যে কোনো বিপদে পড়ুক না কেন, সেই বিপদে আপদে পড়ে আপনার কাছে সাহায্য চাইলে আপনি সেই বিপদে পড়া ব্যক্তির জন্য সাহায্য করার জন্য এগিয়ে যান। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো অনেক সহি আকীদা শিখে ফেলেছি, অনেক আমল শিখে ফেলেছি, কিন্তু আল্লাহে আমাদের মধ্যে মুআমালাহ, আমাদের চরিত্রগত, আমাদের ব্যবহারগত অনেক ত্রুটি আছে। আমরা যদি আমাদের সেই ব্যবহারগত ত্রুটির সংশোধন না করি, তাহলে আমাদের দাওয়াতে কখনো গ্রহণ হবে না, মানুষ গ্রহণ করবে না আমাদের দাওয়াত, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মানুষ গ্রহণ করেছে। আশ্চর্য হবেন, পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের মধ্যে যাদেরকে গণ্য করা হয়, যার লাশকে আল্লাহ নিদর্শন স্বরূপ পৃথিবীতে রেখে দিয়েছেন, তার নাম কি? ফেরাউন। সেই ফেরাউনের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে পাঠাচ্ছেন। পৃথিবীর এত বড় কাফেরের নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসাকে পাঠাচ্ছেন, আর কি বলছেন? ইযহাব আনতা ওয়া আখুকা, মূসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে, মূসা তুমি এবং তোমার ভাই যাও ফেরাউনের নিকটে, বিআয়াতি, আমার আয়াত নিয়ে, আমার কথা নিয়ে, আমার নিদর্শন নিয়ে, ওয়ালা তানিয়া ফি যিকরি, শুনে রাখো মূসা,
কখনোই আমাকে স্মরণ করতে ভুলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা মহান ইবাদত। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার গুরুত্ব বুঝি না। আপনাকে সৃষ্টি করা হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মরা থেকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি কেন সৃষ্টি করেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহকে স্মরণ করতে পারবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি আমাকে স্মরণ করতে না পারো, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমাকে স্মরণ করতে না পারো, তাহলে কমসে কম অন্তত পক্ষে দিনে রাতে 24 ঘন্টায় 5 বার আমাকে স্মরণ করিও। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে কমসে কম দিনে রাতে 5 বার আমাকে স্মরণ করিও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা মহান ইবাদত। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, তখন তিনি বলেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যদি ইউনুস মাছের পেটে এই তাসবিহ পাঠ না করত, লালাবিথা ফীহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে আমি ইউনুসকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম। এটা আল্লাহকে স্মরণ করার গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা এত বড় ইবাদত, এত বড় ইবাদত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। দুনিয়ার মানুষ, তুমি এত নিঃস্ব, এত ছোট্ট, এত নগণ্য সৃষ্টিজীব হওয়ার পরেও, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহাবিশ্বের মহাপরাক্রমশালী সত্তা হওয়ার পরেও তুমি পৃথিবীর যেখান থেকেই, আটলান্টিক মহাসাগরের অতল গহ্বর থেকে হোক, আফ্রিকার জঙ্গল থেকে হোক, আর সাহারা মরুভূমির মধ্যে থেকে হোক, পৃথিবীর যেখান থেকেই তুমি আমাকে ডাকো না কেন, ডাকা মাত্রই আমি মহাপরাক্রমশালী আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার গুরুত্ব। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাকে বলতেছে, মুসা দাওয়াত দিতে যাও, কিন্তু আমাকে স্মরণ করতে ভুলিও না। তারপরে কি বলতেছে, এত বড় কাফেরের নিকটে আল্লাহ পাঠাচ্ছে। আল্লাহ বলছে, ইযহাবি ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের নিকটে যাও। ফেরাউন মহা অহংকারী, চরম পরম অহংকারী। আমি তাকে রাজত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি, বয়স দিয়েছি। সে রাজত্ব, ক্ষমতা, বয়স পেয়ে অহংকারী হয়ে দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি হচ্ছি দুনিয়ার রব, আমি দুনিয়ার প্রতিপালক, আমি আল্লাহ। এত চরম অহংকারী, এত পরম অহংকারী, এত মহা কাফেরের নিকটে আল্লাহ দাওয়াত নিয়ে পাঠাচ্ছেন। আর আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছেন, সূরা তোহার 41 নম্বর আয়াতে, কি ফাকুল লাহু কওলান লাইয়িনা, এত মহা অহংকারী চরম ও পরম কাফের ফেরাউনের সাথে তুমি নরম ভাষায় কথা বলিও। আমি মনে হয় বুঝাতে পারি, কথা কি বুঝতে পারছেন? আপনার আশেপাশের যাদেরকে মনে করতেছেন দাওয়াতি কাজ করা দরকার, মনে করতেছেন ভ্রান্ত আকিদার, মনে করতেছেন বাতিল আকিদার, মনে করতেছেন আমল আখলাক ঠিক নাই, সে কি ফেরাউনের চাইতে বড় কাফের? উত্তর দেন, সে কি ফেরাউনের চাইতে বড় কাফের? তাহলে ফেরাউনের সাথে যদি ভালো ব্যবহার করা লাগে, তার সাথে কি লাগবে না? অবশ্যই লাগবে। সম্মানিত উপস্থিতি, এই ভালো ব্যবহার, চারিত্রিক উন্নয়ন যদি না থাকে, তাহলে এই যে ফেসবুক, ইউটিউবের মাধ্যমে 2-1টা বক্তব্য হয়তো শুনেছেন, এই 2-1টা বক্তব্য দিয়ে বিচ্ছিন্নভাবে মানুষ হেদায়েত হতে পারে, কিন্তু সামাজিক বিপ্লব কোনো দিন আসবে না। দাওয়াতি মাঠে সামাজিক বিপ্লব কোনো দিন আসবে না। যে সামাজিক বিপ্লব আল্লাহ রাসূলের যুগে ছিল, যে সামাজিক বিপ্লব সাহাবায়ে কেরামের যুগে ছিল, যে সামাজিক বিপ্লব তাবেঈনের যুগে ছিল, সেটা কুশ্চিনকালেও আসবে না। ওটার জন্য লাগবে ব্যক্তিত্ব, ওটার জন্য লাগবে উন্নত চরিত্র। ব্যক্তিত্ব কাকে বলে? আপনি যখন চলবেন, আপনাকে দেখে 10টা মানুষ প্রভাবিত হবে, এর নাম ব্যক্তিত্ব। আর আপনার মধ্যে এতটুকুও ব্যক্তিত্ব নাই, সমাজের মানুষ তো প্রভাবিত হওয়া দূরের কথা, আপনার পরিবারের সদস্যরা পর্যন্ত আপনার দ্বারা প্রভাবিত নয়। আপনি মনে করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 বার স্ত্রীকে ভালোবাসি বললে, যুবক মনে করেছে বিয়ে করবে আর স্ত্রীকে 100 বার আই লাভ ইউ বললে সংসার টিকবে। জি না, ব্যক্তিত্ব ছাড়া সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না। যদি ব্যক্তিত্ব দেখতে চান, তাহলে আমি আপনাকে 1টা মিনিট ব্যক্তিত্ব দেখাই।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুন্না রাজা'না মিনাল গাজওয়াহ, আমরা একটা যুদ্ধ থেকে ফিরছিলাম মদিনাতে। সাকাতাতলি কিলাদাতুন, আমার গলার হার ছিল, গলার হার হারিয়ে গেল। এমন জায়গায় এমন সময় আমার গলার হার হারিয়ে গেল যেই জায়গায় পানিও পাওয়া যায় না, আর সালাতেরও সময় হয়ে গেছে, পানিও পাওয়া যায় না, সালাতেরও সময় হয়ে গেছে, হারও হারিয়ে গেছে, জনসমাজ মহাবিপদে। এই কথা যখন আমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে গেল, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার তাঁবুতে আসলেন, আমার কাছে আসলেন। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন। এমতো অবস্থায় আল্লাহর রাসূল আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা আমার উরু রানের উপর দিয়ে শুয়ে আছেন। ফালাকাজানি লাকজাতান শাদীদা, আমার পিতা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এত জোরে মারলেন, আমাকে এত জোরে মারলেন, আমাকে এত জোরে মারলেন, যদি আল্লাহর রাসূল আমার উরু রানের উপর মাথা না দিয়ে শুয়ে থাকতেন তাহলে আমি আয়েশা ছিটকে দূরে চলে যেতাম, এত জোরে আমার পিতা আমাকে মারলেন। সম্মানিত উপস্থিতি, এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আল্লাহর রাসূলের পরে, নবীদের পরে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ মানুষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চারজন নারী, মারিয়াম, আয়েশা, খাদিজা, আসিয়া। এই চারজন সর্বশ্রেষ্ঠ নারীর একজন হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাদ্দিসা, ফাকিহা, মুফাসসিরা। সাহাবায়ে কেরাম যখন কোনো মাসালা বুঝতে পারতেন না, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট থেকে বুঝে নিতেন। এত বড় জ্ঞানী, এত বড় বিদুষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহিত মেয়ে। আরও উপস্থিত কে আছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী, নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশ্রেষ্ঠ মানুষে, সর্বশ্রেষ্ঠ নবীর সামনে সর্বশ্রেষ্ঠ নারীদের একজনকে মারতেছেন, পিতায় মারতেছেন, মেয়েকে মারতেছেন, বিবাহিতা মেয়েকে মারতেছেন, শ্বশুরে মারতেছেন, জামাইয়ের সামনে মারতেছেন। সে জামাই যেমন তেমন জামাই নয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীদের একজনের সামনে মারতেছেন, সর্বশ্রেষ্ঠ মানুষে মারতেছেন, সর্বশ্রেষ্ঠ নারীকে মারতেছেন, বিবাহিতা নারীকে মারতেছেন, জামাইয়ের সামনে মারতেছেন। এর নাম ব্যক্তিত্ব। এত মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যক্তিত্ব মানে হচ্ছে আপনি চললে আপনাকে দেখে ৫-১০টা মানুষ প্রভাবিত হবে, দেখে শিখবে। ছেলে পিতাকে দেখে শিখবে, আমি যেন আমার পিতার মতো হতে পারি, পিতার মতো চলতে পারি। স্ত্রী স্বামীকে দেখে শিখবে, স্বামী স্ত্রীকে দেখে শিখবে। এর নাম ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্ব ছাড়া সংসার চলবে না, সমাজও চলবে না। তো সাহাবায়ে কেরামের যুগে কেন ইসলাম এত দ্রুত ছড়তো? তাদের ব্যক্তিত্ব ছিল, তাদের ব্যক্তিত্ব দিয়ে মানুষ প্রভাবিত হয়েছে। তাদের চাল চরিত্র ব্যবহার এত উন্নত মানের ছিল। আর আজকে আমাদের চাল চরিত্র কেমন? বক্তব্যের মঞ্চে উঠলে মানুষকে গালি না দিলে আমাদের বক্তব্য হয় না। উমুক চোর, তুমুক বেয়াদত, তুমুক বেদাতি, তুমুক মুশরিক, তুমুক ডাইরেক্ট ইবলিশ শয়তান, ডাহা শয়তান, ডাহা মিথ্যাবাদী। এই যে কথার ধরন, বক্তব্যের ধরন, দাওয়াতের ধরন, এবং আমরা যারা আছি তাদেরও দাওয়াতের ধরন এক। এই দাওয়াত দিয়ে দুই একটা মানুষ হেদায়েত হতে পারে, কিন্তু দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয়। দাওয়াত কিভাবে দিতে হবে? আপনি যাকে দাওয়াত দিতে চাচ্ছেন তার জন্য আপনার অন্তরে ব্যথা থাকতে হবে। ব্যথা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান। আরে হিন্দু হলেও তো আদমের সন্তান নাকি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান এ আমল করে জাহান্নামে যাবে। আমার একজন ভাই এ আমল করে জাহান্নামে যাবে। আমার তো উচিত জান প্রাণ দিয়ে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা। আপনার ছেলে যদি আপনার চোখের সামনে ছাদ থেকে লাফ দিতে চায়, আপনি দিতে দিবেন? দিবেন না। আপনাকে যদি বলি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মেডিকেলে আছে, আপনি সব কিছু ছেড়ে দিয়ে, অনুষ্ঠান ছেড়ে দিয়ে আপনার ছেলেকে দেখার জন্য চলে যাবেন। আপনাকে বলি আপনার ভাই, যার প্রতি আপনি হিংসা রেখেছেন, অহংকার রেখেছেন, বিদ্বেষ রেখেছেন, যাকে আপনি বেদাতি, মিথ্যাবাদী, মুশরিক বলে দূরে সরিয়ে দিয়েছেন, আপনার ওই ভাই জাহান্নামের আগুনে জ্বলতেছে। তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরদ আপনার অন্তরে থাকতে হবে। এই দরদ যখন আসবে, এই চারিত্রিক উন্নতি যখন আসবে, তখন দাওয়াতি মাঠে সাহাবীদের যুগের মতো বিপ্লব সৃষ্টি হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন যুবক যা আরাবিয়ুন ওয়াবালা ফিল মসজিদ, একজন আরবি বধূ মসজিদে এসে পেশাব করে দিয়েছে। ফাসাহা বিহিন নাস, মানুষ রিরি করে উঠেছে, চিৎকার করে উঠেছে, ধরো ধরো, মারো মারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতরুকুহু, ছাড়ো, ফাইন্নাকুম বুইসতুম মুয়াসসিরিনা, তোমরা দুনিয়ার মানুষের জন্য সহজ হয়ে প্রেরিত হয়েছ, কঠিন ও খারাপ ব্যবহারের জন্য প্রেরিত হওনি, সহজ হয়ে প্রেরিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উন্নত চরিত্রের কারণেই, এই উন্নত ব্যবহারের কারণেই তার দ্বারা সাহাবীরা প্রভাবিত হয়েছে। সাহাবীদের উন্নতি চরিত্রের কারণেই আশেপাশের যারা ছিল তারা তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি, আপনি যদি কর্কশ ব্যবহারের মানুষ হতেন, খারাপ কথার মানুষ হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, তাহলে দুনিয়ার মানুষ আপনার থেকে দূরে চলে যেত। বরং এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে নরম ব্যবহারের করে দিয়েছেন। আপনার এই নরম ব্যবহারের কারণে মানুষ আপনার দ্বারা প্রভাবিত হয়, মানুষ আপনার থেকে দিন শিখে। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আলোচনার মূল অংশ ছিল যে আমাদের দাওয়াতি মাঠে বিপ্লব না আসার অন্যতম কারণ হচ্ছে আমাদের দাওয়াত প্রদানের পদ্ধতি কি নয়, সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 5টা গুণ খাদিজা বললেন, ওই 5টা গুণই মানব সেবা সংক্রান্ত, মানব সেবার সাথে সম্পৃক্ত। আমরা সেটা থেকে দূরে চলে গেছি, এই জন্যই দাওয়াতি মাঠে বিপ্লব নাই। আপনারা ডাক্তার জাকির নায়েকের বহু ভিডিও দেখেননি? দেখেছেন? তার ভিডিওতে বহু মানুষ ইসলাম গ্রহণ করে না। ইসলাম গ্রহণ করার পর তাদের কি হয়? তাদের জিম্মেদারি, তাদের দায়িত্ব, তাদের ব্যবস্থাপনা, তাদের হেফাজতের দায়িত্ব কেউ গ্রহণ করে? কেউ গ্রহণ করে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কেন মানুষ ইসলাম গ্রহণ করবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওয়ালাউল ইসলাম, ইসলাম গ্রহণ করার মাধ্যমে একটা সম্পর্ক স্থাপিত হতো। কেউ যদি কারো হাতে ইসলাম গ্রহণ করে, তাহলে যার হাতে ইসলাম গ্রহণ করবে তার সার্বিক দায়িত্ব, যে তার হাতে ইসলাম গ্রহণ করতেছে তার হেফাজতের, তার খাওয়ার, তার পড়ার, তার বিবাহের, তার বাড়ি, তার ঘরের, এভরিথিংয়ের দায়িত্ব সে পালন করবে যার হাতে সে ইসলাম গ্রহণ করবে। এই ব্যবস্থা কার যুগে ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। সে ব্যবস্থা এখন নাই। হাজারো হিন্দু আছে ভারতে যারা এই নিরাপত্তার অভাবে ইসলাম গ্রহণ করতে পারে না। এই জন্য দাওয়াতি মাঠে বিপ্লব নয়। শুধু ইউটিউব, ফেসবুকের বিচ্ছিন্ন দাওয়াত দিয়ে দাওয়াতি মাঠে বিপ্লব সম্ভব নয়। যতক্ষণ না আমরা আমাদের চরিত্রকে উন্নত করব, আমাদের ব্যক্তিত্বকে উন্নত করব, আমাদের ব্যবহারকে উন্নত করব, যার দ্বারা আমরা আমাদের আশেপাশের মানুষকে প্রভাবিত করতে পারব। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর কারণ হচ্ছে দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। তার মানে আপনি পৃথিবীর যে কোনো ধর্মকে যদি ধ্বংস করতে চান, তো সেটাকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। যেমন কথার কথা আপনি ভাবতেছেন আমি হিন্দু ধর্মকে ধ্বংস করে দেব, তো হিন্দু ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। যেই দিন দুর্গা পূজা হবে সেই দিন হিন্দুরা আসবে, দুর্গা পূজা নাই, হিন্দুরাও নাই। তার মানে হিন্দু ধর্ম কি শেষ? খ্রিস্টান ধর্মকে শেষ করতে চান, খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। যেই দিন শুধু বড়দিন হবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন হবে, সেই দিন মানুষজন গির্জায় আসবে, জন্মদিন শেষ, গির্জাও খালি। কথা মনে হয় বুঝাতে পারলাম না? ঠিক ইসলামকে যদি ধ্বংস করতে চান, তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিন। কিভাবে? যেই দিন শুধু শবে বরাত হবে সেই দিন মসজিদ ভর্তি, শবে বরাত শেষ, মুসল্লিও নাই। আছে না নাই? যেই দিন ঈদে মিলাদুন্নবী হবে সেই দিন ট্রাকে করে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা দেখানোর জন্য বের হয়েছে, আর বলছে ইয়া নবী সালাম আলাইকা, বলে না? অথচ এই বাক্যের মধ্যে যে আল্লাহ রাসূলের অপমান হয় সেটা কিন্তু আমাদের এই ভাই জানে না। আমি তাদেরকে বলতে চাই, হে ভাই, তোমরা যারা ইয়া নবী সালাম আলাইকা পড়ো, তারা একবার আল্লাহ তার রাসূলকে কিভাবে ডেকেছে একবার তো দেখো। সারা কোরআন একবার তো খুলে দেখো। এই সমগ্র কোরআনের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ অন্য নবীদেরকে যতবার ডেকেছেন, সব নবীকে নাম ধরে ডেকেছেন। ইয়া জাকারিয়া, জাকারিয়ার নাম ধরে ডেকেছেন। ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ধরে ডেকেছেন। কিন্তু যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন, তখন বলছেন ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিক, আইয়ুহান নবী। আপনারা তাশাহুদে পড়েন না আইয়ুহান নবী? না তাশাহুদে ইয়া নবী আছে? তাশাহুদে কি আছে? আইয়ুহান নবী আছে। তাহলে ইয়া নবী আর আইয়ুহান নবীর মধ্যে পার্থক্য কি?
আমি আপনাকে বললাম এ আব্দুল্লাহ, এ আহমদ, এই ডাকের মধ্যে কোনো সম্মান আছে? কোনো সম্মান নাই। আপনি প্রধানমন্ত্রীকে ডাকতেছেন মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য বিচারপতি, সম্মানিত জনাব অমুক অমুক, ডাকেন না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার নবীকে ডাকতেছে তখন বলতেছে ইয়া আইয়ুহান নবী, হে মাননীয় নবী, হে সম্মানিত নবী, হে মহামান্য নবী, হে সম্মানিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামটাও আল্লাহ নেননি, জাস্ট হে সম্মানিত, হে মহামান্য নবী বলে ডেকেছেন। আর সেই জায়গায় তারা বলছে ইয়া নবী মানে এই মোহাম্মদ, ইয়া নবী মানে এই মোহাম্মদ, নাউযুবিল্লাহ। আর তারা বলতেছে তারা নাকি আল্লাহ রাসূলের আশিক। হে ভাই, আপনি একবার চিন্তা করুন যে আপনি আল্লাহ রাসূলের আশিকির নামে আল্লাহ রাসূলকে অপমান করতেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈদে মিলাদুন্নবী একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মধ্যে যখন আমি দিনকে সীমাবদ্ধ করে দিলাম, ঈদে মিলাদুন্নবী শেষ, ইসলামও শেষ। টঙ্গীর ইজতেমায় হাজার হাজার মানুষ একসাথে হাত তুলে দোয়া করতেছে, টঙ্গীর ইজতেমাও শেষ, মুসল্লিও শেষ। তো ইসলামকেও যদি ধ্বংস করতে চান সেটাকে কার মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে? অনুষ্ঠানের মধ্যে। ঠিক দাওয়াতকে যদি ধ্বংস করতে চান, দাওয়াতকে কার মধ্যে সীমাবদ্ধ করতে হবে? অনুষ্ঠানের মধ্যে। এই যে আজকে এত বড় প্রোগ্রামের আয়োজন, বক্তা আসবে রাজশাহী থেকে, ঢাকা, নারায়ণগঞ্জ, রংপুর থেকে বক্তা আসবে, আশপাশ থেকে মানুষজন আসবে, এত টাকা খরচ, অমুক অমুক মেহমান। এই অনুষ্ঠান যখন শেষ তখন বক্তারও দাওয়াত শেষ, শ্রোতারও দাওয়াত শেষ। কথা মনে হয় বুঝাতে পারলাম না? এই বক্তাই যখন ফিরে যাবে তখন হয়তো তার পাড়া প্রতিবেশী গান বাজাচ্ছে, সে তাকে দাওয়াত দেয় না। তার পাড়া প্রতিবেশী হয়তো সালাত আদায় করে না, তাকে দাওয়াত দেয় না। হতে পারে তার গাড়ির ড্রাইভারই মিথ্যা কথা বলে, তাকে দাওয়াত দেয় না। তার রুমমেট সালাত আদায় করে না, ফজরের সময় উঠে না, তাকে দাওয়াত দেয় না। কথা মনে বুঝাতে পারিনি? আজকে বক্তব্যের দাওয়াতের মাঠ হয়ে গেছে মুভির মতো। মুভি সিনেমা বুঝেন? অবশ্যই বুঝেন। মুভি সিনেমায় দেখবেন টপ 10 লিস্ট, সর্বশীর্ষ স্থানে 10টা মুভি আছে, এতটা দর্শক হয়েছে, এতগুলো সিনেমা হলে এতটা ভিড় হয়েছে, ইউটিউবে এত ভিউ হয়েছে। আজকে দাওয়াত হচ্ছে এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। কোন বক্তার বক্তব্যে কত লাখ দর্শক উপস্থিত হলো, কার ইউটিউবের ভিউ কত হলো, কার ফেসবুকের ভিউ কত হলো, এই ফেসবুকের লাইভ আর এই ক্যামেরার ভিডিও আর ইউটিউবের ভিডিও আর উপস্থিত জনগণ কার বক্তব্যে কত উপস্থিতি হলো, এই আনুষ্ঠানিকতার মধ্যে মুভির মতো দাওয়াত কী হয়ে গেছে? সীমাবদ্ধ হয়ে গেছে। আর মুভিতে যেমন নায়ক নায়িকারা অভিনয় করে, বক্তাও তেমন এখানে এসে অভিনয় করে চলে যায়, শ্রোতাও অভিনয় করে চলে যায়। এভাবে দাওয়াত চললে এর দ্বারা সামাজিক মাঠে বিপ্লব কোশ্চিনকালও আসতে পারে না। দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। দাওয়াত হচ্ছে 24 ঘন্টার বিষয়, সকাল সন্ধ্যার বিষয়। 24 ঘন্টা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। শুধু আলেম ওলামাকে নয়, শুধু আলেম ওলামাকে নয়, মাদ্রাসার হুজুরকে নয়, মসজিদের ইমামকে নয়। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। কোন জাতি? মুসলিম জাতি। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজই হচ্ছে মানুষকে সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজ থেকে নিষেধ করো। এটা কাদের কাজ বলেন তো? জোরে বলেন, কাদের কাজ? মুসলমানের কাজ, মানে আপনারও কাজ। দাওয়াত দেওয়া কার কাজ? আপনারও কাজ। সকাল সন্ধ্যা আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার অফিসে, আপনার আদালতে, সর্বত্র আপনাকে দাওয়াতি কাজ করে যেতে হবে। যদি আপনি দাওয়াতি কাজ না করেন সর্বত্র, বরং দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন, তাহলে কয়েকটা জিনিস থেকে আপনি বঞ্চিত হবেন। এক, দোয়া করলে আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দুই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গজব পাঠান তাহলে সেই গজব থেকে আপনি বাঁচতে পারবেন না। যে এলাকায় আপনি বসবাস করেন ওই এলাকায় যদি আপনি দাওয়াতি কাজ না করেন তাহলে ওই এলাকায় গজব আসলে ওই গজব আপনার উপরও আসবে। একটু আপনাকে বুঝাই, এই যে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা, তাদের সবাই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, তাদেরকে চিনেই উপস্থিত হয়েছেন। মানে আপনি মোটামুটি দিন ধর্ম বুঝেন, দিন ধর্ম মানেন, মোটামুটি সালাত আদায় করেন, 5 ওয়াক্ত না করলেও জুমার মসজিদে যান, তাই তো এখানে উপস্থিত হয়েছেন নাকি? কিন্তু ওই যে ভাই বিপিএলের জুয়া নিয়ে ব্যস্ত আছে, সে চিনেই না আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে।
গানের আড্ডায় ব্যস্ত আছে, যাত্রার মঞ্চে ব্যস্ত আছে, তাকে কে দাওয়াত দিবে? সে তো এখানে আসবেই না। কথা মনে বুঝাতে পারিনি। তাকে কে দাওয়াত দিবে? তাকে আমাকে এবং আপনাকে গিয়ে দাওয়াত দিতে হবে। এটা আমার এবং আপনার কাজ। দাওয়াতকে যদি আমরা এই অনুষ্ঠানের শিকল থেকে ছিন্ন করতে না পারি, এই অনুষ্ঠানের জেল থেকে মুক্ত করতে না পারি, তাহলে দাওয়াতি মাঠে বিপ্লব আনা সম্ভব নয়। অতএব দ্বিতীয় কারণ দাওয়াত আটকে যাওয়ার, দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দিক, আমরা যেন দাওয়াতকে অনুষ্ঠানের বন্দি থেকে মুক্ত করে সর্বত্র সার্বিক জীবনে সকাল সন্ধ্যা দাওয়াতি কাজ করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। যত বৃদ্ধ মানুষ আছেন, আপনারা যারা সকালে ফজরের সালাতে উঠেন, আপনার পাড়া প্রতিবেশীকে কি ফজরের সালাতে ডাকেন? আপনার ছেলে মেয়েদেরকে কি ফজরের সালাতে ডাকেন? এটা আপনার দায়িত্ব। আমি আমার নানাকে দেখেছি, কেউ উঠুক আর না উঠুক, আমার নানা কোনো দিন ফজরের সালাতে একাই কাউকে বিনা ডেকে মসজিদে যায়নি, ডাকতে ডাকতে মসজিদে যেতেন। এটা আপনার দায়িত্ব। এই দায়িত্বের জন্য কিয়ামতের মাঠে আপনাকে জবাবদিহি করতে হবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে বলে দিয়েছে। আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাই, সূরা আরাফের 164 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াইদ ক্বালাত উম্মাতুম মিনহুম লিমা তাঈদুনা কওমান আল্লাহু মুহলিকুহুম আও মুআযযিবুহুম। যারা দাওয়াত দেয় তাদেরকে যখন কেউ বলে, আরে তোমার এত কষ্ট করে দাওয়াত দেওয়ার কি দরকার? আল্লাহ চাইলে তাদেরকে হেদায়েত দিবে, না চাইলে তাদেরকে ধ্বংস করে দেবে, এটা আল্লাহর ব্যাপার। তুমি এত কষ্ট করে কেন তাদেরকে দাওয়াত দিতে যাচ্ছ? তখন উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ক্বালু, তারা বলে, মা'যিরাতান ইলা রাব্বিকুম, আল্লাহর সামনে ওজর পেশ করার জন্য। কিসের জন্য? আল্লাহর সামনে ওজর পেশ করার জন্য। কি ওজর? আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার পড়োশী সালাত আদায় করেনি, আপনি কি তাকে দাওয়াত দিয়েছিলেন? তখন আপনি ওজর পেশ করতে পারবেন, হ্যাঁ আল্লাহ দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তিনি দাওয়াত গ্রহণ করেনি। এই আপনার নিজে বাঁচার জন্য হলেও আপনাকে দাওয়াতি কাজ করতে হবে। উপস্থিত যত মুসল্লি আছেন, যত দিনী ভাই আছে, যত যুবক আছে, নিজে বাঁচার জন্য হলেও, আল্লাহর দরবারে নিজের জিম্মেদারি স্পষ্ট করার জন্য হলেও আপনাকে 24 ঘন্টা দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ, দাওয়াত বন্ধ হয়ে যাওয়ার তৃতীয় কারণ হচ্ছে দলীয় এবং সাংগঠনিক গোড়ামি। কিসের গোড়ামি? দলীয় ও সাংগঠনিক গোড়ামি। এটা আপনাকে বুঝাতে একটু সময় লাগবে, যদিও আলোচনা অনেক গভীর রাতে শুরু করেছি। আপনার ধৈর্য হারিয়ে যাবে, আপনি শুনতে চাইবেন না, চলে যেতে চাইবেন, এটাই ঠিক। তবুও আলোচনা শেষ করারই আমার ইচ্ছা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দলীয় সাংগঠনিক গোড়ামির আগে আপনাকে বুঝতে হবে জামাতবদ্ধ জীবনযাপন মানে কি। যে কোনো দল, যে কোনো সংগঠনকে দেখবেন তারা বলবে যে জামাতবদ্ধ জীবনযাপন করা জরুরি। বই থাকবে জামাতবদ্ধ জীবনযাপনের উপরে, সেটা জামাত ইসলাম হোক, তাবলিগ জামাত হোক, এবং সেই বইগুলোতে একটা হাদিস অবশ্যই পাবেন। সেই হাদিসটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টি জিনিসের নির্দেশ দিচ্ছি। তার মধ্যে 1 নম্বর জিনিস হচ্ছে বিল জামাআহ, তোমরা জামাতবদ্ধ জীবন যাপন করিও। তারপরে কি বলছেন আল্লাহ রাসূল? জেনে রাখো, ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাআহ কিদা শিবরিন, কেউ যদি জামাত থেকে 1 বিঘত পরিমাণ বের হয়ে যায়, কেউ যদি জামাত থেকে 1 বিঘত পরিমাণ বের হয়ে যায়, তাহলে ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকি, তাহলে তার কাঁধ থেকে ইসলাম খুলে পড়ে গেল। ওমান দাআ বিদাওয়াল জাহিলিয়াহ, আর কেউ যদি জাহিলিয়াতের দাওয়াত দেয়, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, তাহলে সে জাহান্নামের খড় কুটো, জাহান্নামের কাঠ, জাহান্নামের জ্বালানিতে পরিণত হবে। ওয়াইন সামা ওয়াইন সাল্লাহ, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে। ওয়াইন সামা ওয়াইন সাল্লাহ, যদিও সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে। অনেক কঠিন, অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ হাদিস। জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। কেউ যদি জামাত থেকে 1 বিঘত বের হয়ে যায়, তাহলে সে কি থেকে বের হয়ে গেল? কথা বলতেছেন না যে কি থেকে বের হয়ে গেল? ইসলাম থেকে বের হয়ে গেল। তাবলিগ জামাতের বইয়ে দেখবেন একই হাদিস আছে, যারা আগে ইজতেমা শেষ করলো তারা হচ্ছে সাদ কান্ধলবির বিরোধী গ্রুপ, আর যারা পরে ইজতেমা করবে তারা সাদ কান্ধলবি গ্রুপ। ওই সাদ কান্ধলবি গ্রুপের বইয়ে দেখবেন এই হাদিস আছে যে জামাতবদ্ধ থাকতে হবে। সাদ কান্ধলবি হচ্ছেন আমির,
তার অনুগত্য করে থাকতে হবে দলিল এ হাদিস। এখন আজ আমি তাবলিগ জামাত করি, কালকে তাবলিগ জামাত থেকে বের হয়ে গেলাম, তাহলে কি আমি ইসলাম থেকে বের হয়ে গেলাম? আর একটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা সালাসাহ, মুসলমানের রক্ত হারাম, মুসলমানের ধন সম্পদ হারাম, মুসলমানের মান সম্মান হারাম। মুসলমানের রক্ত হারাম মানে আপনি মুসলমানকে মারতে পাবেন না, আপনি মুসলমানকে হত্যা করতে পাবেন না। মুসলমানের ধন সম্পদ হারাম মানে আপনি মুসলমানের টাকা পয়সা চুরি করতে পারবেন না, ডাকাতি করতে পারবেন না। মুসলমানের মান সম্মান হারাম মানে আপনি মুসলমানের গীবত করে তহমত অপবাদ দিয়ে তার মানহানি করতে পারবেন না। কেমন হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? তো দিলহাজ। আইয়ু বালাদিন হাদা, কোন শহর? তো বলে এটা মক্কা শহর। তো বলে জেনে রাখো হে সাহাবিরা, আলা দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাদুকুম, তোমাদের রক্ত, তোমাদের ধন সম্পদ, তোমাদের মান সম্মান এমনই হারাম যেমন এই মক্কা শহর হারাম, যেমন এই দিলহাজ মাস হারাম, তথা কাবা ঘরের যেমন দাম একজন মুসলমানের রক্ত, ধন সম্পদ ও ইজ্জতের তেমন দাম। শুধু তাই নয়, যদি আপনি কাবা ঘর ভেঙে ফেলেন, আপনি নিজে কল্পনা করেন যে আপনি কাবা ঘর ভেঙে দিচ্ছেন, যদি আপনি কাবা ঘর ভেঙে ফেলেন, তাহলে আপনার দৃষ্টিতে কাবা ঘর ভেঙে ফেলার গুনাহ যত বড় হবে, আল্লাহ সুবহানাহু তাআলার দৃষ্টিতে একজন মুসলমানকে হত্যা করার গুনাহ তার চেয়ে বড়। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন, লা হাদামুল কাবাহ আহওয়ানু ইনদাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া মুসলমানের রক্তের চাইতে কম মূল্যের। মুসলমানের রক্তের এত মূল্য, লাউ ইশতারাকু আহলুল আরদি ওয়া আহলুস সামা, আসমান এবং জমিনের সকল অধিবাসী, আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত মানুষ আছে, জমিনে যত জিন আছে, সবাই যদি একত্রিত হয়ে একজন মানুষকে হত্যা করে, গণপিটুনি নাম শুনেছেন? গণপিটুনিতে আপনি মনে করেন সবাই যখন মারতেছে আমিও একটা থাপ্পড় দিয়ে দিলাম, আমার কি আর গুনাহ হবে? মনে করেন না? কথা বলেন না কেন? অবশ্যই মনে করে মানুষ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এই রকম গণপিটুনি যদি সারা পৃথিবীর সব মানুষ মিলে দেয়, সারা পৃথিবীর সকল ফেরেশতা মিলে দেয়, সারা পৃথিবীর সকল জিন মিলে দেয়, দিয়ে যদি একজন মুসলমানকে হত্যা করে, লা আকাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, তাহলে ওই একজন মুসলমানের রক্তের বদলা নিতে আল্লাহ সারা পৃথিবীর সকল মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সকল জিন, সমগ্র আসমানের সকল ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। এটা হচ্ছে একজন মুসলমানের রক্তের মূল্য। এখন দেখেন আল্লাহ রাসূল কি বলতেছে। আল্লাহ রাসূল বলতেছে মুসলমানের রক্ত হারাম, তবে 3 শ্রেণীর মুসলমানকে হত্যা করা যাবে। 1, আস-সাইয়্যিবুজ জানি, যে বিবাহিত অবস্থায় জেনা করেছে তাকে হত্যা করা যাবে। 2, যে আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকে হত্যা করা যাবে। 3, মুফারিকুল জামাআহ, যে জামাত ছেড়ে দিয়েছে তাকে হত্যা করা যাবে। মানে আমি আজ তাবলিগ জামাত করতাম, জামাত ছেড়ে দিলাম, তো আমাকে হত্যা করা যাবে? আল্লাহ রাসূল তো বলতেছে জামাত ছেড়ে দিলে হত্যা করা যাবে। তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের অর্থ আমরা সঠিক বুঝিনি। এই জন্য আমি বলি, আসমানের নিচে জমিনের উপরে যত হাদিস আছে মাজলুম, অত্যাচারিত, নির্যাতিত, যেই সমস্ত হাদিসের ওপর দুনিয়ার মানুষ অত্যাচার করেছে, বিকৃত করেছে, সঠিক অর্থ করেনি, সেই সমস্ত হাদিসের মধ্যে একটা হাদিস হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস। জামাতবদ্ধ জীবনযাপনের হাদিসকে বিকৃত করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আর একটা হাদিস শোনাই, যে হাদিস থেকে এই হাদিসের অর্থ স্পষ্ট হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী খেলাফতের খলিফা হলেন, তখন একদল মানুষ যাকাত দিতে অস্বীকার করল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লা উকাতিলান্নাহুম, আল্লাহর কসম করে বলছি যারা যাকাত দিবে না আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাইফা তুকাতিলুনাহুম, যারা যাকাত দিবে না আপনি কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, অথচ তারা আল্লাহকে এক মেনে
আল্লাহ রাসূলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে, আর যারা আল্লাহকে এক মেনে আল্লাহ রাসূলকে নবী মেনে সাক্ষ্য দিয়েছে তাদের রক্ত হারাম, তারা মুসলমান, তারা যাকাত দিবে না, তাদেরকে আপনি কিভাবে হত্যা করবেন, কিভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, শোনো ওমর, ওয়ালাউ মানাউনি কালানি ওয়াদুনাহু ইলা রাসূলিল্লাহ, তারা যদি আল্লাহর রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের সাথে দড়িও দিয়ে যেত, আর আমার যুগে উট গরু ছাগল দিয়ে যায় কিন্তু দড়ি না দিয়ে যায়, শোনো ওমর, তারা যদি আল্লাহর রাসূলের যুগে খেজুর গম ধান চাল ওসর হিসেবে দিতে এসে খেজুর গম ধান চালের সাথে তার বস্তাও দিয়ে যেত, আর আমি আবু বকর আমার যুগে খেজুর গম ধান চাল দিয়ে যায় কিন্তু তার বস্তা না দিয়ে যায়, তাহলে আমি আবু বকর ওই দড়ির জন্য ওই বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো। এত কঠিন কথা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে বলতেছেন? আপনাদের একটা পরীক্ষা নিই, যারা শ্রোতা আছেন, এই যে ভাই, এই যে আপনি কি করতেছেন? হ্যাঁ, আরামে বসেন। আমি তো অনেক জরুরি কাজ ছেড়ে এসেছি, যাচ্ছেন কেন? বক্তব্য তো অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দিই। আপনারা যারা শ্রোতা আছেন তাদের একটা পরীক্ষা নিই। আমি যে এতক্ষণ বললাম যে জামাত থেকে যে বেরিয়ে যাবে তাকে হত্যা করতে বলছে আল্লাহ রাসূল, আর এই হাদিসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিবে না তাদেরকে হত্যা করবে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে তারা এখনো মুসলমান আছে, আপনি কেন তাদেরকে হত্যা করবেন? তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই প্রশ্নের উত্তর কি? আপনাদের কাছে এই প্রশ্নের উত্তর কি? প্রশ্ন মনে হয় বুঝতে পারেননি, না প্রশ্ন স্পষ্ট? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যাকাত দিবে না তাদেরকে কি করবেন? জোরে বলেন, তাদেরকে কি করবেন? সব শ্রোতা কথা বলেন। যারা যাকাত দিবে না তাদেরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করবেন? হত্যা করবেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে এরা তো কালেমা পড়েছে, এরা তো মুসলমান, এদেরকে আপনি কেমনে হত্যা করবেন? তারপরও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে হত্যা করতে চাচ্ছেন, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তর কি? এই প্রশ্নের উত্তর কি? জি, হ্যাঁ, তারা জামাত থেকে বের হয়ে গেছে। তারা কি থেকে বের হয়ে গেছে? জামাত থেকে বের হয়ে গেছে। জামাত মানে হচ্ছে ইসলামী খেলাফতের খলিফার অধীনস্থ থেকে তার আনুগত্য করার নাম হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন করা। আর যারাই ইসলামী খেলাফতের খলিফার অধীনে থেকে তার বৈধ নির্দেশের আনুগত্য করবে না, তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, তারাই খারিজি। খারিজি মানে যে বের হয়ে যায়। খারিজি নাম শুনেছেন? খারিজি মানে যে বের হয়ে যায়। কি থেকে বের হয়ে যায়? জামাত থেকে বের হয়ে যায়। ইসলামী খেলাফতের খলিফার নির্দেশ না মেনে ইসলামী রাষ্ট্রের মুসলিম রাষ্ট্রনেতার নির্দেশকে উপেক্ষা করে যারা বিদ্রোহ করে তারা খারিজি। সরকার চাইলে তাদেরকে হত্যা করতে পারবে। এরা জামাত থেকে বের হয়ে গেছে, এরা জামাতবদ্ধ জীবনযাপন করে না। এটা হলো জামাতবদ্ধ জীবনযাপনের 1 নাম্বার অর্থ। জামাতবদ্ধ জীবনযাপনের 2 নাম্বার অর্থ, আল্লাহ সুবহানাহু তাআলা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন নবীদের পিতা। নবীদের পিতা মানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে তারা কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। আমাদের নবীও কার বংশে? ইব্রাহিম আলাইহিস সালামের কোন ছেলের বংশে? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। তো এত মহান নবী যিনি সকল নবীর পিতা, তাকে আল্লাহ বলতেছে ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে ইসমাইল মিলে কাবা ঘর ঝাড়ু দাও। মানুষ কাবা ঘরে তাওয়াফ করতে এসে মানুষের পা থেকে যে ময়লা পড়ে যায়, মানুষের নাক থেকে যে ময়লা পড়ে যায়, মানুষের শরীর থেকে যে ময়লা পড়ে যায়, ইব্রাহিম তুমি আর তোমার ছেলে মিলে মানুষের ফেলে যাওয়া সেই ময়লা ঝাড়ু দিবা, মানুষের ফেলে যাওয়া সেই ময়লা পরিষ্কার করবা, কাবা ঘরের মেঝে তুমি মুছবা, কাবা ঘরের মেঝে তুমি ঝাড়ু দিবা। কি বুঝলেন? মসজিদ পরিষ্কার করা কাদের কাজ? নবীদের কাজ। কাদের কাজ? নবীদের কাজ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? হ্যাঁ, আল্লাহ যার পবিত্রতার বর্ণনা কোরআনে দিয়েছে, পিতা ছাড়া আল্লাহ যার পেটে সন্তান দিয়েছে,
যার কোলে তার সন্তান তার পবিত্রতার সাক্ষী দিয়েছে, যার সন্তানকে আল্লাহ নবী বানিয়েছেন, তার নাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ ছিল বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া। আল্লাহু আকবার! কি কাজ ছিল? কথা বলেন, কি কাজ ছিল? বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া। এত মহান নারী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজন, তার কাজ ছিল বাইতুল মাকদেস ঝাড়ু দেওয়া। মসজিদ হচ্ছে ইসলামী সমাজের এভরিথিং, সব কিছু। আপনাদের এলাকায় আওয়ামী লীগ বিএনপি আছে না নাই? আওয়ামী লীগ বিএনপি একটা সংগঠন, তাই না? এই সংগঠনের নেতা আছে না নাই? ইসলামও একটা সংগঠন, ইসলাম নামক এই সংগঠনেরও নেতা আছে। ইসলাম নামক সংগঠনের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়ামী লীগ বিএনপি করতে হলে চাঁদা দিতে হয় না, হয় না? কথা বলেন, চাঁদা দেন না, দেন না? চাঁদা দিতে হয় না? যত সংগঠন আছে সব সংগঠনে চাঁদা দিতে হয়। ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে হলেও কি দিতে হবে? চাঁদা দিতে হবে। সেটা হচ্ছে বাৎসরিক ফরজ যাকাত। যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকেন, তাহলে ইসলাম নামক এই সংগঠনে আপনাকে চাঁদা ইয়ানত দিতে হবে, সেই যাকাত। যদি না দেন তো এই সংগঠনের সদস্য থাকতে পারবেন না। সব